তোমার? আঙ্কেল আরিয়ান শেখ। তুমি মুসলিম? জি আঙ্কেল। ও কি জানে না তুমি খ্রিস্টান? বাবা, আমি ইসলাম ধর্মে কনভার্ট হব। কি বললে? এখানে ওর কোনো দোষ নেই। দোষ যদি কারোর থেকে থাকে সেটা আমার। মারতে হয় আমায় মারুন আপনি। জেনে ওকে বেরিয়ে যেতে বল। বাবা তুমি যাও তো এখন। আই সে গেট আউট, আউট। বন্ধু তুই আসছস? এতদিন পর আসছস, আমাকে একটা ফোন দিবি না? নতুন সিমে তোর নাম্বারটা ছিল না। তুই বাসা কিভাবে থাকবি? আমার বাসা চল। আরে এখানে থাকলে মনে হয় নি আর আমি হয়তো এখনো একসাথেই আছি। যা হয়েছে আসি তাহলে, তুই চলো রেস্ট কর। সিগারেটটা এখনো ছাড়তে পারলো না। পুরনো অভ্যাস। আমি পারলাম না তোমাকে আগলে রাখতে। তুমি তো আগলে রাখতে চেয়েছিলে, কিন্তু ওরা তো। আমাকে মাফ করে দাও। মাফ করে দাও মানে? 4টা বছর পরে সে এখন তুমি মাফ চাচ্ছ? হাল ছেড়ে দিচ্ছ? কি করবো আমাকে একটু বলবা? তোমার আর আমার ধর্মটা আলাদা জেনি। তোমার ফ্যামিলি কখনোই আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তুমি কি আমাকে ভালোবাসো না? তুমি তো আর আমাকে ভালোবাসো না। বাসি, অনেক ভালোবাসি। পরিবার তো মানবে না। না মানুক? সমাজ কি বলবে? সমাজের বাইরে চলে যাব। কত দূর? যতদূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে। আগলে রাখতে পারবে? সারা জীবন। আমি বেঁধেছি আমার প্রাণ তোমার চলে, দেওয়ারিশ ঘুড়ি হয়ে উড়ছে আজ তোমার নামে। ভিড়াবে কোন তীরে প্রেমের রাজ্য ছেড়ে এই ছোট্ট ঘর। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? এই তো বাজার করে বাসায় যাচ্ছি। কেন? আগে বলো, গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ? ব্যাড নিউজটাই আগে শুনি। ব্যাড নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে। কেন? কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে এখন থেকে। কংগ্রাচুলেশনস। কিন্তু স্যার, আমি আর বাজার করতে পারবো না। যত রেটি হোক না কেন, বাজার কিন্তু আপনাকেই করতে হবে। কেন, কি হয়েছে? আরে ধুর, আমি একদমই দামাদামি করতে পারি না। আজকেও 150 টাকা ঠকে আসছি। আপনারা কারা আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? কারা বাসায়? হ্যালো, জেনি? জেনি? আবার তোমাকে বলে আর লাভ নেই, অনেক চেঞ্জ হয়ে গেছে। এতবার নিষেধ করার পর সিগারেটটা ছাড়তে পারলো না। তোমার মনে আছে এই সিগারেটটার জন্যই কিন্তু আমাদের পরিচয়টা হয়েছিল। এই যে রাস্তা দ্বারা যে এভাবে সিগারেট খাচ্ছেন, আপনার কি লজ্জাশরম কিছু নাই? আবার বেহার মতো সেই দিয়ে অন্যের মুখের দিক মারছেন। আপনার জন্য যার ফুসফুসটা নষ্ট হলো সে দায়ভার কে নেবে? আরে আপা, এইটুক দোয়া যদি আপনার ফুসফুস নষ্ট হয় তাহলে আমার বন্ধু তো ফুসফুসই নাই। আপনার বন্ধুর তো ফুসফুস কিডনি কিছুই নাই। থাকলে কি এত বড় কাজ করার পর এইভাবে বসে থাকতে পারতো? তো এখন কি করতে হবে? সরি বলেন, এটা আবার আমাকে বলে দিতে হবে? সরি।